শুধুমাত্র স্কুল কমিটি নিয়ে প্রধান শিক্ষককে এভাবে হেনস্থা করা এটা কতটুকু যৌক্তিক, এই প্রশ্নটা আমি এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের কাছে প্রশ্নটা রাখলাম। শিক্ষা বোর্ড দেখে শুনে যাকে ভালো মনে করছে, শিক্ষা বোর্ডের ইখতিয়ার যতটুকু আছে, উনি যাকে ভালো মনে করছে তাকে পাঠিয়েছিলেন। এখন এখানে আমার কোনো হাত নাই। একটি স্বার্থান্বেষী মহল এরপরও আমার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, যেমন অনলাইন পেপার, ফেসবুক পেজ, বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আমার স্কুলের নাম ক্ষুণ্ণ করছে। আপনারা কোনো অপপ্রচার কান দিবেন না। এলাকাবাসী, বিশেষ করে এলাকাবাসীদেরকে বলতেছি, এই দোকানে ওদিকে বলে ফেসবুকে দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, এগুলো আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, প্রধান শিক্ষক, উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয়। বিগত 2/7/2011 সালে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। যোগদান করার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ভালো ফলাফলের জন্য আমি চেষ্টা করে আসছি। অষ্টম, নবম ও দশম শ্রেণীতে বিশেষ করে ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়, কঠিন বিষয়গুলোতে আমরা সরকারি প্রজ্ঞাপনের আলোকে এবং ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অতিরিক্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসছি, যার ফলে 2014-15 সালে অত্তর বিদ্যালয়ে ফলাফল 97 ও 98% উন্নতি হয়। হানাদারিতে আমরা ভালো পজিশনে ছিলাম এবং প্রায় যখন 97-98% হয়েছিল তখন আমাদের বিদ্যালয় ছিল 2-3 নম্বরে। এবং তৎকালীন বাংলাদেশ সরকার শেখাপ প্রকল্প থেকে আমাদের ভালো রেজাল্টের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। পরিচালনা কমিটির সহায়তায় বিদ্যালয়ে আমরা উন্নয়নের জন্য একটা রোড ম্যাপ করেছিলাম। এর ধারাবাহিকতায় পরিচালনা কমিটি বিদ্যালয়ে একটি আইসিটি ল্যাব, আধুনিক বিজ্ঞানাগার, আধুনিক স্মার্ট শ্রেণীকক্ষ, ছাত্রী মিলনায়তন, প্রার্থনা কক্ষ, সুপ্রশস্ত লাইব্রেরি তৈরি করি। গত বছরও বিদ্যালয়ের ফলাফল পার্শ্ববর্তী 10টি স্কুলের চেয়ে আমাদের বিদ্যালয় শীর্ষে ছিল, যেমন ফতেহাবাদ স্কুল, কোয়েস বুরিচ্চর স্কুল, শ্যামাসুন্দর স্কুল, মাদ্রাসা বহুমুখী স্কুল, তারপর শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ এবং দক্ষিণ মেকল এবং মদনাট উচ্চ বিদ্যালয়, মেহেন্দাগা উচ্চ বিদ্যালয়ের শীর্ষে আমরা ছিলাম। গত আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর অ্যাডহক কমিটি গঠনের সরকারি আদেশ হলে অ্যাডহক কমিটি সম্পর্কে এলাকার মানুষের সাথে, সবার সাথে বসে একটা 3 জনের একটা প্যানেল তৈরি করে ইউনূস স্যারের কাছে সরকারি নিয়মে আমি পাঠাইছি। ইউনূস স্যার যেটা ভালো মনে করছে ওইভাবে ইউনূস স্যারও ওইটা ডিসি স্যারের কাছে পাঠাইছিলেন। ডিসি স্যারও যেটা ভালো মনে করছে ওখান থেকে 3 জনের নামেই শিক্ষা বোর্ডে পাঠিয়েছিলেন এবং শিক্ষা বোর্ড দেখে শুনে যাকে ভালো মনে করছে, শিক্ষা বোর্ডের ইখতিয়ার যতটুকু আছে, উনি যাকে ভালো মনে করছে তাকে পাঠিয়েছিলেন। এখন এখানে আমার কোনো হাত নাই। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে এটা করেছিলাম, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এরপরও আমার বিরুদ্ধে, আমি করছি বলে আমার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, যেমন অনলাইন পেপার, ফেসবুক পেজ, বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আমার স্কুলের নাম ক্ষুণ্ণ করছে, আমার নাম ক্ষুণ্ণ করছে এবং বলছে যে আমি এখানে 15 বছর ছিলাম। আসলে বেসরকারি ব্যবস্থাপনার নিয়মে, বেসরকারি স্কুলে সরকারি নিয়ম আছে, নিয়মে এখানে কোনো ট্রান্সফারের কোনো সিস্টেম নাই। আমার ব্যক্তিগত উদ্যোগে যদি আমি চলে যেতে চাই তাহলে সেটা হলো আমার ব্যাপার। আর আমি এখানে নির্দিষ্ট পিরিয়ড থাকবো, কিন্তু বিদ্যালয় তো এটা চিরদিন থাকবে। বিদ্যালয়ের নামে এই ধরনের অপপ্রচার খুবই খারাপ এই এলাকার মানুষের জন্য এবং বিদ্যালয়ের জন্য। এটা খুবই একটি দুর্নাম। এই ধরনের দুর্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সবার সহযোগিতা কামনা করছি এবং যারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য এলাকাবাসীকে আমি অনুরোধ করছি। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন হলো এই বিগত 4-5 দিন থেকে অনলাইনে দেখতেছি, একটা আমাদের এলাকার কিছু চাইলে, আমি তো চিনি, সবাইকে চিনি, আমি এই স্কুলে প্রাক্তন শিক্ষার্থী,
1996 ব্যাচ, বর্তমানে অ্যাডক কমিটির অভিভাবক সদস্য। এখন বিশেষ করে মানে আমাদের প্রধান শিক্ষক নিয়ে নিয়ে ওরা একটু মানে বিভিন্ন প্রচার চালাচ্ছে। বিশেষ করে ওই ল্যাপটপ কখন হবে, ল্যাপটপ দিছে, ল্যাপটপের উপরে কালি কেন পড়ছে, মানে ওটা একটা জিনিস, একটা টেবিলে যদি একদিন যদি দাঁড়ো না দেয় তাহলে এখানে ময়লা পড়ে যায়। এখন স্কুলের অসম্মান মানে আমাদের অসম্মান, আমাদের এলাকার অসম্মান। আমার আজকে স্যার আজকে কালকে চলে যাবে, নির্দিষ্ট একটা সময় পরে চলে যাবে। কিন্তু আপনারা কোনো অপপ্রচার কান দিবেন না। এলাকাবাসী, বিশেষ করে এলাকাবাসীদেরকে বলতেছি, আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা অ্যাডক কমিটি আছি, আর আমাদের সভাপতি মহোদয় শহরে থাকলে আমি এখানে বাড়িতে থাকি, সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো সমস্যা হলে স্কুলে আসবেন, স্কুলে আসে আমাদের সাথে বসবেন, আমরা স্যারের সাথে বসে কী সমস্যা হয়েছে, কী হয়েছে আমরা এটা সমাধান করবো। যদি না পারি তারপর আপনারা বলবেন যে আপনাদের কাছে গেছিলাম, আমরা কিছু করতে পারিনি। কিন্তু আপনারা যে এমনি এই দোকানে ওদিকে বলে ফেসবুকে দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে বিভিন্ন অবস্থাতে চালাচ্ছেন, এগুলো আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। এগুলো করলে আপনার মাঝখানে পরে আপনার নিজেদেরকে হাস্যরসের সৃষ্টি করতেছেন। এলাকাবাসী আপনাদেরকে ভালো চোখে দেখতেছে না। এটা আপনার যে দলের হয়ে কাজ করতেন সেই দলের বদনামে হচ্ছে। আমরাও সেই দল করি, আপনারা যে দল করেন এটা এই দল আমরাও করি। কিন্তু দিন শেষে আমাদের দলের বদনামে হচ্ছে, দলের প্রধানের বদনামে হচ্ছে। এলাকা যেগুলো হাড়াদারি এখানে একটা গ্রুপিং রাজনীতি এখন সব জায়গায় আছে, তিন গ্রুপ আছে এখানে, যেটা নমিনেশন পেয়ে এটা কাজ করবে। কিন্তু দিন শেষে আমরা এক দলের কর্মী। এখন আপনারা যে এগুলো অপপ্রচার করতেছেন, আমরা পাল্টা করতে পারি, কিন্তু আমরা করতেছি না এলাকার সম্মান ভেবে, স্কুলের সম্মান ভেবে। আমি কেউ পুকুরে কামড় দিলে আমি তাকে কামড় দিবে এই বিশ্বাসী না। আমার আব্বু এই স্কুলে প্রাক্তন অভিভাবক প্রতিনিধি ছিল, প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল। তো আমরা এটা জানি, আমরা কিছু আমাদেরকে মুখ আছে, হাত আছে, সব কিছু আছে, কিন্তু আমরা এগুলো করতেছি না কি জন্য? স্কুলের সম্মান ভেবে। এখন আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো কিছু থাকলে এখানে আসবেন, আমাদের সাথে আমি সব আসবো, তার করলে সভাপতি আসবে, স্যারের সাথে বসে কী সমস্যা আমরা বসে সমাধান করবো। ফেসবুকে দিয়ে ওইখানে দিয়ে এখানে বললো আপনি। আমি মোহাম্মদ আবু নাসের, 8/4/2025 খ্রিস্টাব্দে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে আমি আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হই। উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। 1969 সালে মরহুম হাফেজ আহমদ ইপিসিএ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা হওয়ার পর হতে এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রবাসী থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তা আমাদের ইচ্ছা এই বিদ্যালয়কে আরও উন্নয়ন করা, এলাকার গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করা। কিন্তু তন্নেশী মহল আমাদের এই বিদ্যালয়ের এই যে অ্যাডক কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আসলে এখানে তো সভাপতির এলাকাবাসীর পক্ষ থেকে এবং শিক্ষকদের সমন্বয়ে 3 জনের নাম পাঠানো হয়। 3 জন থেকে উপজেলা ইউনো মহোদয়, জেলা পরিষদ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যায়, এবং ওখান থেকেই যাকে ভালো মনে করছে ওই হিসাবে এটা মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে প্রধান শিক্ষকের কোনো হাত নেই। শুধুমাত্র স্কুল কমিটি নিয়ে প্রধান শিক্ষককে এভাবে হেনস্থা করা, এটা কতটুকু যৌক্তিক? এই প্রশ্নটা আমি এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের কাছে প্রশ্নটা রাখলাম। তো আসলে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় আছেন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মজীবনে আছেন, প্রবাসে আছেন। আজকে এই অপপ্রচারগুলা ওনাদেরও মান সম্মান হানি হচ্ছে। এটার জন্য একটা সামান্য একটা ল্যাপটপ নিয়ে স্কুলের এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা আপনারা ঘটাচ্ছেন। তো এই জিনিসটা ঠিক না। আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদের কমিটি আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, আমাদের অ্যাডক কমিটির সদস্য দেলাওয়ার ভাই আছে, প্রধান শিক্ষক আছে, আরও যারা আছে আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা ওটা যদি করতে ব্যর্থ হই তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে আসলে আমরা আপনাদেরকে বলছিলাম, আপনারা করেন নাই। 2022 সালের ঘটনা আপনারা নিয়ে আসতেছেন 2025 সালে, তাহলে এটা বোঝা যায় যে এটা আমার বিরুদ্ধে সরাসরি। তো আমার বিরুদ্ধে আসলে এগুলো করে লাভ নাই। আমিও আছি, সরকারি যতদিন থাকবে সরকারের নিয়ম অনুযায়ী যা কদিন আমাকে থাকার অনুমতি থাকবে আমি তা কদিন থাকবো, আমিও চলে যাব। কিন্তু হয়তোবা এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান এটা আর ফিরে আসবে না। আপনারা যেভাবে শুরু করছেন একটা প্রতিষ্ঠানকে নিয়ে, আজকে আমরা দেখলাম আমাদের একজন শিক্ষার্থী আইরিন মেডিকেলে সুযোগ পেয়েছে, তাহলে এটা আমাদের গর্বের বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বছরে অনেক ছাত্রছাত্রী চান্স পাইছে, তাহলে এটাও আমাদের অনেক গর্বের বিষয়। তো আমরা ভালোগুলোকে আমরা সামনে আনি। আমরা এই ধরনের এই অপকর্ম, অপপ্রচার এগুলো না করে আমরা ভালো কাজকে আমরা সহযোগিতা করি। আপনারা দেখেন, আসলে আমরা খোঁজখবর হয়তো আপনারা নেন নাই, আপনারা জানেনও না। এখনও পর্যন্ত জুন মাস চলে, আমাদের অনেক শিক্ষার্থী আছে এখনও ভর্তির টাকা দিতে পারে নাই। আপনারা ভাই এগুলোর প্রতি একটু নজর দেন। আপনারা এগুলো না করে দিকে ল্যাপটপ একটা কয় টাকার জিনিস,
এটা 2022 সালে মিটিং হয়েছে, তারপর রেজুলেশন করা হয়েছে, 2015 সালে আসছে। এটা পুরাতন একটা ল্যাপটপ, তো এটা মনে করেন সবার সমন্বয়ে এটা অলরেডি কিনে ফেলাও হয়েছে, এটা অলরেডি এটা ফিল আপ করা হয়েছে ল্যাপটপটা। তো এটা নিয়ে আপনারা কাদা সরাসরি না করে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানপূর্ণ না করে শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, এটা আপনাদেরও যারা মোটামুটি মতের অমিল, আপনারাও আসেন, আমরা আপনাদের সাথে বসি, অসুবিধা নেই। তো এখানে তো বাইরের কেউ নাই, আমরা সবাই ভাই ভাই, তো আমরা সবাই একসাথে বসি এটার কীভাবে সুরাহা করা যায় এটা আমরা করবো, অসুবিধা নেই। আরও পরবর্তীতে সময় থাকবে, এর সামনে ইলেকশন হবে, আর ইলেকশনের সময় আপনারা প্রার্থী হবেন, যে আসবে ওটা আপনার অভিভাবক সদস্যদের ভোটে বা শিক্ষক প্রতিনিধিদের ভোটে আসবেন, অসুবিধা নেই, যে কেউ আসতে পারবেন, এখানে তো কারোর জন্য বাধা নেই। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের স্কুলকে সহযোগিতা করবেন, বিভিন্ন সময়ে এই ধরনের এই যে অপপ্রচার আপনারা চালাবেন না দয়া করে। তো সাংবাদিক ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা জাতির বিবেক, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান যেন ক্ষুণ্ণ না হয় ওইভাবে একটু লক্ষ্য রাখবেন। আর হাটাজারিতে কত জায়গায় কত দুর্নীতি হচ্ছে আপনারা এগুলো তুলে ধরেন, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সমস্যা থাকবে এটা আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আপনারা আমাদের ভাই, আপনাদের প্রতি আমাদের কোনো ইয়া নাই, আমরা আপনাদেরকে নিয়ে আপনারা আমাদের ব্যাপারে লিখছেন, কিন্তু আমরা আসলে কোনো জায়গায় কিছুই লিখি নাই, কোনো কিছুই লিখি নাই, আপনাদেরকে ফোন দিয়ে কিছু বলিও নাই, আপনারা করতেছেন, আমরা শুধু এতদিন আমরা দেখছি এই জিনিসটা। তো আজকে যেহেতু আপনারা একটু বেশি অতিরিক্ত করে ফেলতেছেন, ওই হিসেবে আমরা এখানে আসা। তো এলাকার মধ্যে মনে করেন আপনারা অনেকে আসছেন এলাকার মধ্যে নতুন, আসি একজন একটা জিনিস আপনাকে বললো, আপনি হুট করে দৌড় দিলেন লেখার জন্য, ফেসবুকে লিখতেছেন। তো অনেকের বাড়ি আসলে এখানেও না, অনেকের বাড়ি এখানেও না, ওরাও তো এখানে ছিল। তো মনে করেন আপনারা সবার সহযোগিতা আমাদের দরকার, স্কুলের জন্য সবাই কাজ করবেন, আমরা এখানে আসি, অসুবিধা নেই। আপনাদের সহযোগিতা লাগলে আমরা আপনাদেরকেও বলবো। তো বিশেষ করে আমার আর কোনো কিছু বলার নাই, আমি এই উত্তম বালিকা উচ্চ বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে এবং মেডিকেল শিক্ষার্থী যেটা মেডিকেলে চান্স পেয়েছেন ওই মেয়েটাকে অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।